आसमां मिला सोने को मेरी यादें आधे पूरे हैं हम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम हंसी को मैंने जीना जीना कैसे जीना। এই মসজিদটাকে বলা হয় চাঁদনি চক মসজিদ। নবাবের পিওরে দুখানা বাজার বসে সেই মসজিদের আগে ঈদ এবং বকরিদে এক ফেন্সি মার্কেট এক মিনা মার্কেট। ফেন্সি মার্কেট অর্থাৎ ঈদের পান্না জেলাসা বিক্রি হতো, আর মিনা মার্কেট অর্থাৎ সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বেচা কিনা করতো। ঠিক আছে, সামনে যে মাথাপল্লী গেটটা দেখতে পাচ্ছেন যাতায়াত করতো তখনকার দিনে নবাবের দপ্ত মুর্শিদাবাদে, কিন্তু এখন কিন্তু নবাব নেই। আপনারা হচ্ছেন নবাব আর দিদিরা হচ্ছে বেগম। ঠিক আছে, কিন্তু থানায় এখনো বাজে না। দেখতে পাচ্ছেন কি, এটা হচ্ছে মুর্শিদ কুলি খার বেগমের সমাধি রয়েছে, নরুসা বেগমের সমাধি রয়েছে। মুর্শিদ কুলি খার স্ত্রী নরুসা বেগম, তাকে সমাধি দেওয়া হয়েছে। ওনার কিন্তু গেট সেট নেই বলে আমরা দেখাতে পারছি না, আমরা মৌখতি গাইড করে আপনাকে বলে দিচ্ছি না। এটা হচ্ছে নকলি হাজারদুরি, আসলটা গঙ্গার গর্বে আছি। সেই মির্জাপুরের বংশ নবাব নাজিব হুমায়ুন জামানি ছিলেন। এটাই তিনটে রাষ্ট্র বিচার হয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা। এটাকে বলা হয় বিচারশালা ঘর বিল্ডিং। এটা বলা হয় ইমামবাড়া বছরের 10 দিন খোলায় মহরমের সময় মুসলিম ভাইদের ধর্মকী জায়গা ধর্মশালা। ঠিক আছে, যে নবাব সিরাজউদ্দৌলাকে যিনি দুধ দিয়েছিলেন সোশ্যাল নিগোয়াল, তাকে ওই বাড়িটা বানিয়ে দিয়েছিলেন। দেখুন কিন্তু ব্যবহার হয় না, পুলিশ প্রশাসন আছে। এটা বাড়ি নয়, এটাকে বলা হয় নবাব বাহাদুর হাই স্কুল। শুনেছিলেন যে মির্জাপুরের 3খানা বেগম ছিলেন, সেই বেগমের নাম জানেন আপনারা? জানেন না, তাই তো? একটার নাম হচ্ছে বাবু বেগম, একটার নাম হচ্ছে মানি বেগম, একটার নাম হচ্ছে শাহখানা বেগম। বিশেষ করে মান্নি বেগম যে 90 লক্ষ স্বর্ণমুদ্রা খরচা করে স্কুলটা এখন বানিয়েছিলেন। সেই টাকার ইন্টারেস্টে এখন স্কুলটা চলাচল হয়। 2 থেকে 11 অব্দি বিলি পয়সায় পড়াশোনা হয়। ঠিক আছে।